হামজা চৌধুরীর দল লেস্টার সিটি হেরে গেছে ৩-০ গোলে। প্রথম একাদশে মাঠে ছিলেন হামজা। তবে হার কিংবা তার একাদশে থাকা নয়, আলোচনায় এসেছে একটি ভিন্ন বিষয়। দু দলের খেলোয়াড়দের মাঝে যে লড়াইয়ের আবহ তৈরি হয়েছিল, সেখানে দাঁড়িয়ে সবার ভালোবাসা ও সম্মান যেন একাই অর্জন করে নিয়েছেন তিনি। তবে কি এমন করেছেন হামজা যাতে আলোচনায় এসেছেন এই খেলোয়াড়? তাই জানার চেষ্টা করব রিপোর্টের বাকি অংশে। মাঠে অনেক কিছুই ঘটে। খুব কম খেলোয়াড়ই পারেন নিজেকে সামলে নিতে। প্রজন্মের দুই সেরা ও সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো, তাদেরকেও দেখা গেছে অনেকবার যখন মেজাজ হারিয়েছেন তারা। বিশেষ করে যখন দল পিছিয়ে থাকে তখন তো আরো মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। এমন ঘটনা এর আগেও ঘটেছে। এই দুই তারকা ফুটবলার মাঠে প্রায় সময় মেজাজ হারিয়েছেন। তবে শুধু তাদের জন্যই নয়, একটি বড় উদাহরণ হয়ে রইলেন হামজা চৌধুরী, সেটাও পুরো বিশ্বের জন্য। এমন কাণ্ড করে দেখিয়েছেন তিনি যা প্রশংসায় ভাসিয়েছে তাকে পুরো বিশ্বের সামনে। একজন মহৎ মানুষ হলেই শুধু এটা করা সম্ভব, যা করে দেখিয়েছেন হামজা। তবে কি হয়েছিল এদিন? ইংলিশ চ্যাম্পিয়নশিপের 17তম রাউন্ডে এদিন হামজা চৌধুরীর দল লেস্টার সিটি মুখোমুখি হয়েছিল সাউথহ্যাম্পটনের বিপক্ষে। এমনিতেই তাদের অবস্থান লিগের মাঝামাঝির দিকে। অনেকদিন ধরেই প্রথম একাদশে রাখা হচ্ছিল না হামজাকে। এই নিয়ে চলছিল সমালোচনা। অবশেষে এদিন প্রথম একাদশেই রাখা হয় হামজাকে। রাইট ব্যাক পজিশনে মাঠে ছিলেন তিনি। প্রথমার্ধে 3টি গোল হজম করে বসে হামজার দল। দ্বিতীয়ার্ধে অবশ্য তারা জোর চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর, তবে সেটা আর হয়ে ওঠেনি। এর মাঝেই ম্যাচের 73তম মিনিটে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। সাউথহ্যাম্পটনের খেলোয়াড় লিও সাইনজাকে ফাউল করে বসেন ববি রেইট। ওই দৃশ্যটা একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায় দোষটা ছিল কার। তাই তো ঘটনা চোখে পড়তেই রেফারি বাঁশি বাজান। স্বাভাবিকভাবে বিষয়টি ভালোভাবে নেয়নি ববি রেইট। দৌড়ে গিয়ে রেফারির সঙ্গে তর্কে জড়াতে চাইলে হামজা সামনে এসে তাকে শান্ত হতে বলেন। ববি হয়তো বোঝাতে চাইছিলেন এটা তো খেলারই অংশ, এখানে কোনো ফাউল ছিল না। কিন্তু পরিস্থিতি ঠান্ডা রাখতে এগিয়ে আসেন হামজাই। প্রথমে নিজের সতীর্থকে সরিয়ে নিয়ে শান্ত করেন। এরপর দেখেন লিও সাইনজাও রেফারির দিকে যাচ্ছেন অভিযোগ জানাতে। তাকে থামাতেও এগিয়ে যান হামজা। বুকে জড়িয়ে হাসি মুখে বুঝিয়ে দেন এই ধরনের ছোটখাটো ধাক্কাধাক্কি লাগতেই পারে, সমস্যা নেই, এটা খেলারই অংশ। শুরুতে লিও সাইনজা শুনতে না চাইলেও শেষ পর্যন্ত হামজাই তাকে শান্ত করতে সক্ষম হন। এই দৃশ্য আসলে পার্থক্য করে দেয় মানুষ হিসেবে হামজা কেমন, এটা যেন তার এক বড় উদাহরণ। পিছিয়ে থাকা দলের হয়ে খেলছেন, চাইলে নিজেও তর্কে জড়াতে পারতেন। তবে সেটা না করে তিনি বেছে নিলেন ভিন্ন পথ। যেখানে শান্তি সেটাই খুঁজে নেন হামজা। আর তাই তো তার এমন কাণ্ড সবাইকে আলোড়িত করেছে, বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এই ম্যাচে লেস্টার সিটির শুরুর একাদশেই নাম লিখিয়েছিলেন হামজা চৌধুরী, কিন্তু মাঠে থাকলেও সেদিন ভাগ্য সহায় হয়নি তার দলের। পুরো ম্যাচে চেষ্টা করেও কোনো প্রভাব রাখতে পারেনি লেস্টার। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে। এর ফলে প্রিমিয়ার লিগে ফেরার আশাটাও ক্রমেই আরো ম্লান হয়ে যাচ্ছে।